তো কালকে এইচএসসি রেজাল্টের মানে একটা গোপন তথ্য পাওয়া গেল। এটা হচ্ছে হাসুয়াপা নাই, তো এই জন্য হয়েছে কি বিরোধী দলেরা চক্রান্ত করে এমনি ফেল করাই দিছে। যদি হাসুয়াপা থাকতো তাহলে এমন জীবনেও হতো না। আগের কয়েক বছর দেখেন নাই, সেই রেজাল্ট মানে কি একদম খিরকিতোর রেজাল্ট, ঘরে ঘরে প্লাস, ঘরে ঘরে গোল্ডেন, উন্নয়ন চারিদিকে। তো আসলে এগুলো মজা। হ্যাঁ, আসলে যেটা হয়েছে এটা প্রয়োজন ছিল। এভাবে পরীক্ষা নেওয়া বা এভাবে রেজাল্ট খারাপ হওয়া এটা অনেক অনেক জরুরি ছিল। কারণ এখনকার ইয়াং জেনারেশন, ইভেন আমিও সারাদিন অনলাইনে আসক্ত। সারাদিন হয় আমাদের বয়সের পোলাপানরা সারাদিন হয় গেম খেলতেছে, নাহলে এই মেয়ে ওই মেয়ের সাথে গল্প। মেয়েরাও সেম, মেয়েরা আবার টিকটক, ছেলেরাও টিকটক করে কিন্তু মেয়েরা তুলনামূলক বেশি। তো এগুলো করতে করতে এমন একটা অবস্থা যে পড়াশোনা হচ্ছে 4 সাবজেক্ট, যে এনি টাইম কভার দিয়ে ফেলবো, আর এগুলোই হচ্ছে ওদের জীবনে মেন। তো আসলে ওই রেজাল্ট দিয়ে যে জাতির উন্নতি হবে তা না, সুশিক্ষায় শিক্ষিত হইলে তাইলে জাতির উন্নয়ন হবে। হ্যাঁ, তো এটা প্রয়োজন ছিল, এটা এমন হওয়া প্রয়োজন ছিল। এখন পোলাপানে একটু মানে পড়াশোনার দিকে চিন্তা ভাবনা করবে যে আচ্ছা ঠিক আছে, আমার ভালোভাবে পড়তে হবে, পাশ করতে হবে। তাছাড়া এর আগে তাদের মাথায় শুধু ঘুরতো যে আরে পাস এমনি হয়ে যাবো, পাশে কি আছে, বা ভালো রেজাল্ট করার কোনো বিষয় নাকি, 2 দিন পড়লেই পাস বা 2 দিন পড়লেই প্লাস। ইভেন আমাদের টাইমে, আমি যদিও ইন্টার দিইনি, তো আমাদের টাইমে ছিল কি, তো আমাদের সময়ের একটা গল্প শুনাইতেছিলাম। আমাদের সময় হয়েছে কি, আমার এক ফ্রেন্ড সারা বছর এই সেই ভংচং করে বেড়াইতো, মানে জীবনে বই খোলেই নেই। সে কেমনে কেমনে এরর দেখে আর নিজে একটু লিখছে, বানায় ছানায়, এমনি করে নাকি সে পাইছে প্লাস। আরেক ফ্রেন্ড যে মার্কের সে অ্যান্সারই করে নাই, সে মার্ক নাকি সে পাইছে। ও নিজেই বলতেছে যে মামা আমি এত মার্কে অ্যান্সারই করিনি, তাহলে আমি এত মার্ক পাইলাম কেমনে। তো মুদ্রা কথা হচ্ছে যে আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার। আমাদের যেমন টাকার দাম কমে গেছে, 1 টাকা দিয়ে আগে অনেক কিছু পাওয়া যায়, তো বাপদাদার গল্প শুনাইছে। এখন 100 টাকা দেও তো সে পরিমাণ জিনিস পাওয়া যায় না। ঠিক তেমনই আগে একটা মানে এসএসসি পাস, 10 এসএসসি পাস, হ্যাঁ, সে মানে গ্রামের মধ্যে একদম সেরা শিক্ষিত, এলাকার মধ্যে সেরা শিক্ষিত। কিন্তু এখন ইন্টার এমন হয়ে গেছে ডাল ভাত, আর এই সবাই তো বাস করে। তো আসলে শিক্ষা ব্যবস্থা একটু ঝালাই করা প্রয়োজন। যেটা হয়েছে অনেক ভালো হয়েছে। আর যারা ফেল করছে তাদের বলবো ভাই যে হয়তো বা কোনো ল্যাকিং ছিল আপনাদের, ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ ভালো করবেন সামনে, অন্তত সুশিক্ষায় শিক্ষিত হবেন। তো যদিও আমি গরু গবেট, আমার মাথাতে এত কিছু নাই। আমার টাইমে যদি এমন পরীক্ষা হইতো আমি নিজেও ফেল করতাম। তারপরও বলবো যে ভালোভাবে পড়াশোনা করেন। পাস ফেল জীবনে সব কিছু না, জীবনে সফলতার মানে যে পাস ফেল তা না। তো এখন অনেক সময় আছে, ভালোভাবে পড়েন, ভালো হন, বাকিটা আল্লাহ ভরসা।